বৌমা, ও বৌমা, আজ এত দেরি করে উঠলি কেন? মা, স্বপ্ন দেখছিলাম। আপনি আমাকে ছুটি দিয়েছেন। কি দারুণ স্বপ্ন দেখছিলাম। স্বপ্নে যা হয় তা বাস্তবে হয় না বৌমা, তাই স্বপ্ন বেশি দেখো না। তাই বুঝি? তাহলে আজকে রান্নাও স্বপ্ন করি, তাহলে ভালোই হবে। না না, সেটা চলবে না। বিষ খাবেন মা? শাশুড়ি মা, কি বললে বৌমা? আর একবার বলো তুমি। মা, কই কিছু না তো, আমি চা খাবার কথা বলেছি। তাহলে ভুল শুনেছি হয়তো। হ্যাঁ মা, আপনি ভুল শুনেছেন। তাহলে চা খাবেন মা? আগে বানিয়ে আনো, তারপরে বলবে চা খাবার কথা, বুঝেছো? ঠিক আছে মা, আনিয়ে বৌমা। কতক্ষণ লাগবে চা বানাতে? হয়ে গেছে, যাচ্ছি, দাঁড়াও। মা, বলছি চায়ে কত বিষ দেব? মা, ও মা, দিবি? দাঁড়া, কি বললি তুই এক্ষুনি? চিনির কথা বলছি, যে চায়ে কত চিনি দেব। তুই ওই কথা বলিস নি, তুই বলছিস বিষের কথা। ছি মা, আমি এমন বলতে পারি? আমাকে এই মনে করেন, এই তোমার বিশ্বাস? ছি মা, ছি। মা, আমাকে এইটা তুমি বলতে পারলে? আরে আরে বৌমা, আমি ভুল শুনেছি, কেঁদো না কেঁদো না, আমি তোমাকে বিশ্বাস করি। আছে মা, যখন তুমি আমাকে বিশ্বাস করো তাহলে বলো চাটা কেমন বানিয়েছি? বাইরে তো বৃষ্টি পড়ছে বৌমা। আচ্ছা শোনো, চায়ে কম চিনি দিও, আর ভালোবাসা বেশি দিও, বুঝলে বৌমা? আচ্ছা মা, তুমি কি জানো যে ভালোবাসা ফ্রিতে পাওয়া যায়, কিন্তু চিনির দাম তো এখন অনেক দিন দিন বেড়ে যাচ্ছে। তাই জন্যে আজকাল আমি তোমাকে চিনি দিচ্ছি বেশি বেশি, যাতে পরবর্তীকালে তো চিনি ছাড়া চা খেতে হবে, কারণ চিনির দাম তো দিনকে দিন বেড়ে যাচ্ছে। এই জন্য আমি তোমাকে চিনিটা একটু বেশি দিচ্ছি, বুঝলে মা? আর ভালোবাসা তো ফ্রি, ওটার মধ্যে অনেক আছে। বৌমা, কথায় তোকে হারানোই যায় না, সত্যি তুই। ওই সব কথা বাদ দাও বৌমা, যা বৃষ্টি হচ্ছে, বাজারে কি যাওয়া যাবে বৌমা? যদি বাজারে যাই, এই বৃষ্টিতে ভিজে যাব। আর যদি বলো বাজারে যাবে, তাহলে চলো দুজন মিলে বৃষ্টিতে ভিজবো। আচ্ছা মা, তুমি বাজারে যাবে বললে, কিন্তু বৃষ্টিটা তো থেমে গেছে। কোনো ব্যাপার না, চলো এখন বাজারে বেরোই। কই গেছিলিস? এই তো কাকিমা, বাজারে গেছিলাম। তো তোমরা শাশুড়ি বৌমা কোথায় গেছিলে? এই তো আমি আর বৌমা বাজারে কেনাকাটি করতে যাচ্ছি। তা তোর বাড়ির সবাই কেমন আছে? তা বলছি সবাই ভালো আছে। তা বলছি বৌমা ভালো? হ্যাঁ, সবাই ভালো আছে, বৌমাও ভালো, কিন্তু তোকে সব পরে বলবো, এখন বলা যাবে না, বৌমা আছে পাশে। ঠিক আছে কাকিমা, আবার পরে দেখা হবে, পরে কথা বলবো, এখন যাই, বাড়িতে আবার রান্না করতে হবে। আচ্ছা মা, দিদি কি বলছিল? আচ্ছা বাদ দিন এটা, চলুন বাজারে চলুন, আবার ঘরে গিয়ে রান্না চাপাতে হবে, আপনি খাবেন তো? চলুন চলুন চলুন, অনেক চলো, বৃষ্টি চলে এসেছে, তাড়াতাড়ি চলো, বাজার করে ঘরে যাই। তা বলি বৌমা, টাকাটা কে দেবে? হ্যাঁ, কি বলছেন বলুন তো মা? ডাইরেক্ট ডাইরেক্ট মানে তো শুধু মিষ্টি কম আর ভাত নয়, তাই না? মিষ্টি কম খেলেও হবে, ভাত কম নয়, তাই না বৌমা? তুমি তো ডাইটের কথা বলছো। মা, আপনি
আপনি কি বলতে চাইছেন? নিয়ম আপনার মানতে তো হবে আমাকে, তাই না মা? ঠিক তাই। তবে তুই খুব ভালো রান্না করিস বৌমা। তাই মা? তাহলে আপনার মুখে এই প্রশংসা শুনে খুশিতে মন ভরে গেল। তাহলে এই খুশিতে তো একটা মিষ্টি খাওয়াই যায়। খাবেন না মিষ্টি? আরে বৌমা, ডায়েট ভুলে গেলাম তো। এলেন তো মা, মিষ্টির নাম শুনেই সব নিয়ম উধাও। ও মা, ওই সব ছাড়ো। ছেলে ফোন করেছিল, কি বলেছে তোমাকে? ওই তো মা, আপনি কেমন আছেন, কোথায় যাচ্ছে, এগুলোই জিজ্ঞাসা করছিল, আর কিছুই না। আচ্ছা বৌমা, চল আগে খাই, তারপর আবার কাল থেকে ডায়েট করবো, ঠিক আছে? চ চ। আচ্ছা মা, এই ব্যাপার। আচ্ছা, চলো খাই।